আজকের বিষয় বাচ্যের ব্যবহার। এর আগে আমি বেশ কয়েকবার বাচ্য নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এই বাক্য, বাচ্য, উক্তি এগুলো যদি সঠিকভাবে অনুশীলন না করো তাহলে কিন্তু ভুলে যাবে। তাই আমি মাঝে মাঝে চলে আসি তোমাদের সঙ্গে আলোচনা করতে এবং কিছু ছোট ছোট ওয়ার্কশিট টাইপ দেওয়ার চেষ্টা করি ডেসক্রিপশন বক্সে। বাচ্যের ব্যবহারে আমরা দেখি যে ব্যাকরণের নিয়ম পালন করে অধিকাংশ বাক্যকেই এক বাচ্য থেকে অন্য বাচ্যে রূপান্তরিত করা যায়। কিন্তু করা গেলেও যে ধরনের বাক্য চলিত বাংলায় চালু নেই তেমন বাচ্যে বাক্য লেখা হবে না। যেসব বাক্য বিভিন্ন বাচ্যে চালু আছে তাই লেখা হবে। যেমন আমি বইটি পড়েছি, এর কর্মবাচ্য যদি লিখি আমা কর্তৃক বইটি পঠিত হয়েছে, তা চলিত বাংলা হবে না। তারা ফুটবল খেলা দেখছে, এর কর্মবাচ্যের রূপ তাদের দ্বারা ফুটবল খেলা দৃষ্ট হচ্ছে লিখলে তা চলিত ভাষা হবে না। তেমনি চলিত ভাষা হবে না যদি কর্ম কর্তৃ বাচ্যগুলোকে অন্য রূপ দিই, যেমন বাস আসছে, ভাত ফুটছে, জল গরম হয়নি। কর্মকর্তৃ বাচ্যগুলোকে অন্য বাচ্যে লিখলে তা চলিত বাংলা হবে না। তাই ইউজেস বা চলিত রূপগুলোকেই বাক্যে ব্যবহারের সময় আমরা প্রাধান্য দেব। যা ব্যবহার হয় না সেগুলো লিখব না। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, কর্মবাচ্যে আর ভাববাচ্যে তো অনেক মিল আছে। অনেক ক্ষেত্রে একই বাক্যকে কর্মবাচ্য ও ভাববাচ্য উভয় বলা যায়। কর্মবাচ্যে ও ভাববাচ্যে বিশেষভাবে লক্ষ্য করার বিষয় বা পার্থক্যও আছে। কর্মবাচ্যে কর্ম বা কর্মরূপী কর্তা থাকবে, ভাববাচ্যে কর্ম বা কর্তা উহ্য থাকবে। যাওয়া, খাওয়া, নাওয়া, হওয়া, দেখা এগুলো দিয়ে অনেক সময় কর্মহীন বাক্য গঠন করা হয়। কর্মশূন্য বাক্যগুলো ভাববাচ্যের রূপ, যেমন নেওয়া হলো, দেখা হলো না, যাওয়া হবে না, খাওয়া হোক না। কোথায় থাকা হয় বা কোথায় যাওয়া হচ্ছে। কিন্তু বইটি পড়া হয়নি বাক্যে বইটি কর্মরূপী কর্তা। এই বাক্যটিকে কর্মবাচ্য অবশ্যই বলতে হবে, কিন্তু ভাববাচ্য বললেও ভুল বলে উড়িয়ে দেওয়া যাবে না। ভাত খাওয়া হলো বাক্যটি একই কারণে কর্মবাচ্য আবার ভাববাচ্য দুটোই। এখানে দ্বারা কর্তৃক দিয়ে নেই, তবুও কিন্তু কর্মবাচ্য ধরে নিতে হবে কিছু কিছু ক্ষেত্রে। এবার আমি তোমাদের কিছু অনুশীলনী বলবো করতে। আমি মুখেই বলছি, আস্তে আস্তে বলছি যাতে তোমরা খাতায় লিখে নিতে পারো। কর্তৃবাচ্যের রূপ দিতে হবে। প্রথম প্রশ্ন, আজকাল সংস্কৃত কম পড়া হয়, কর্তৃবাচ্যে করবে। পরেরটা, গান শোনা যাচ্ছে, কর্তৃবাচ্যে করবে। পরেরটা, বইটা কেমন লাগলো, কর্তৃবাচ্যে করবে। কাল রাতে ঘুম হয়নি, কর্তৃবাচ্যে করবে। পরেরটা যেগুলো বলছি কর্মবাচ্যে করবে। হ্যামলেট নিজের মাকে গালি দিয়েছিল, কর্মবাচ্যে করবে। জানো কি যে ফিভিগার ডেনমার্কের বৈজ্ঞানিক, কর্মবাচ্যে করবে। আলফ্রেড নোবেল বিয়ে করেননি, কর্মবাচ্যে করবে। তোমাকে কে চেনে, কর্মবাচ্যে করবে। এইগুলো বললাম কর্তৃবাচ্য আর কর্মবাচ্যে। এই কয়েকটা তোমরা অনুশীলন করো, পরে আবার চলে আসবো অন্য বাচ্য নিয়ে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো।